আজকে বানাবো কালাকাঁদ। এই যে কালাকাঁদটা বানিয়েছি কত সুন্দর হয়েছে, দোকানের মতো একদম পারফেক্ট। তো এখানে আমি দুধটাকে ছানা করে নিচ্ছি। এইবার এই ছানাটাকে আমি জল ঝরে নেব। ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। জলটা ঝরানো হলে উপর থেকে একটু সাদা জল দিয়ে দিলাম। এইবার কড়াইয়ের মধ্যে দিলাম দুধ পাউডার 2 চামচ আর চিনি স্বাদ অনুযায়ী, যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে গেছে। এইবার আমি দিয়ে দিলাম ছানাটা আমি এখানে হাত দিয়ে ম্যাশ করিনি, কেননা এটা দানাদার করব, ওই জন্য এইভাবে করলে খুব সুন্দর দানা দানা হয়ে থাকে। এইভাবে নাড়তে হবে সব সময়। এখানে আমি একটু যেটা বেশি দানা হয়ে আছে সেটাকে ভেঙে নিচ্ছি। প্লিজ আপনারা যারা দেখছেন, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইবার করবেন। 2টা এলাচ দিয়ে দিলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে, কোনটা ভুল হচ্ছে বলে দিবেন, আমি শোধরানোর চেষ্টা করব। এবার দুধটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে ঘি দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। 1 চামচ মতো ঘি দিয়েছিলাম। শুকিয়ে আসছে। এবার এটাকে আমি একটা জারের মধ্যে ঢালে নেব ঠান্ডা করে। উপরটা সমান করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেব। সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে ঢালবো। কত সুন্দর হয়েছে, দানা দানাওয়ালা। পিস পিস করে কাটে নেব। অল্প দুধে এখানে বাড়িতেই তৈরি করে খাওয়া যাবে, কত সুন্দর। দোকানে যাওয়ার কোনো দরকারই নেই, বাড়িতেই তৈরি হয়ে যাবে সুন্দর কালাকাঁদ। কত সুন্দর হয়েছে, দানা দানা। আজকের মতো এখানে থ্যাংক ইউ। আবার আসবো পরের ভিডিওতে। সবাইকে